আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ফিলেট এবং চ্যামফার কমান্ড। এই দুইটি কমান্ড মূলত আমাদের অবজেক্টের কর্নারে ব্যবহার করা হয়। আপনি যখন আপনার অবজেক্টের কোনো একটা কর্নারকে এই ধরনের রাউন্ড কিংবা এই ধরনের বানাতে চাইবেন, তখন আপনার ফিলেট এবং চ্যামফার কমান্ডের প্রয়োজন হবে। ফিলেট কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে এফ ইন্টার এবং চ্যামফার কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে CHA ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। প্রথমেই আসি আমরা আমাদের ফিলেট কমান্ডে। আপনি এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছেন। বাম সাইডের যে চিত্রটা রয়েছে, এখানে কিছু কিছু কর্নারে আমরা রাউন্ড করেছি, আর এই জন্য আমাদেরকে ফিলেট কমান্ডটি ব্যবহার করতে হয়েছে। ফিলেট করতে হলে অবশ্যই আপনাকে রেডিয়াস জানতে হবে, আপনি কত রেডিয়াসের কার্ভ আপনি আপনার সেই কর্নারে সেট করতে চাচ্ছেন। তো যাই হোক, ফিলেট কমান্ডটি আপনি পাবেন মডিফাই টুলবারে। মডিফাই টুলবারের এই জায়গায় আমাদের ফিলেট কমান্ডটি রয়েছে, অথবা আপনাকে যেতে হবে মেনুবারে। মেনুবারে গিয়ে মডিফাই অপশনে ক্লিক করলে আপনি এখানে ফিলেট কমান্ডটি পেয়ে যাবেন খুব সহজেই। আর আপনি যদি কিবোর্ড থেকে আপনার ফিলেট কমান্ডটি চালু করতে চান, তাহলে আপনাকে টাইপ করতে হবে এফ, তারপরে ইন্টার প্রেস করলেই আপনার ফিলেট কমান্ডটি চালু হয়ে যাবে। এরপরের কাজ হচ্ছে আপনাকে রেডিয়াস দিতে হবে, আপনি কত রেডিয়াসের কার্ভ আপনি চাচ্ছেন। এই চিত্রে আমি কয়েকটা রেডিয়াস দিয়ে রেখেছি। এই কর্নারগুলোতে আমরা 5 ফিটের রেডিয়াস দিয়েছি। আমরা এখানে যদি রেডিয়াসটা 5 ফিট দেই, তারপরে ইন্টার প্রেস করি, তাহলে আমাদের রেডিয়াস ইনপুটটা হয়ে যাবে। এখন আমাকে যে কর্নারে আমি ফিলেট করতে চাচ্ছি, সেই কর্নারের যে দুইটা লাইন রয়েছে, সেই দুইটা লাইনে যদি আমরা এই পিক বক্সটা দিয়ে ক্লিক করি, তাহলে আমাদের সেই জায়গায় আমরা সেই কার্ভটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের ফিলেট কমান্ড। আরো তিনটা কর্নারে আমাদের এই 5 ফিট রেডিয়াসের যে ফিলেটটা ছিল সেটা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার কমান্ড থেকে আমি বের হয়ে গেছি। এই জন্য আপনার এই কমান্ডটা রিপিট করতে হবে। এর জন্য আপনাকে স্পেস বাটনটা প্রেস করতে হবে, কিংবা ইন্টার, কিংবা আপনি রাইট বাটন ক্লিক করলে এইখানে রিপিট ফিলেট নামের একটা অপশন রয়েছে। এটা করলে আপনার যে 5 ফিটের যে ইনপুটটা ছিল সেইটা সহ আপনার ইমিডিয়েট যে কমান্ডটা ছিল ফিলেট, সেটা আবার চালু হয়ে যাবে। আমি আবার বলছি, আপনি যদি অটোক্যাডে কোনো একটা কমান্ড ইউজ করেন এবং সেই কমান্ড থেকে বের হয়ে যান এবং আপনি আবার সেই কমান্ডটা রিপিট করতে চান, তাহলে আপনাকে স্পেস কিংবা ইন্টার প্রেস করলেই আপনি সেই কমান্ডটা সেই ইনপুট সহ আবার রিপিট করতে পারবেন। তো যাই হোক, আমরা মাউস থেকে এই জায়গায় আমাদের ফিলেটটা রিপিট করলাম, তারপরে আমরা এই লাইনটা ক্লিক করলাম, তারপরে এই লাইনটা ক্লিক করলাম, তাহলে আমাদের এই কর্নারটা ফিলেট হয়ে গেল। এরপরে আমরা এই দুইটা কর্নার আমরা ফিলেট করব, আর এই জন্য আমাকে আবার সেই কমান্ডটা রিপিট করতে হবে। আমি স্পেস বাটনটা প্রেস করলাম, তাহলে আমার সেই 5 ফিটের ইনপুট সহ আমার এই ফিলেট কমান্ডটা আবার রিপিট হয়ে গেল। আমি এই লাইনটাতে ক্লিক করলাম, এই লাইনটাতে ক্লিক করলাম, তাহলে আমরা এই জায়গায় 5 ফিটের ফিলেট ইজিলি পেয়ে গেলাম। আবার আমাকে কমান্ডটা রিপিট করতে হবে, আর এর জন্য আমি স্পেস বাটনটা প্রেস করলাম, তাহলে আমার সেই ফিলেটটা অন হলো এবং আমি এই পিক বক্স দিয়ে আমার এই দুইটা লাইনকে ক্লিক করে আমরা এই জায়গায় আরেকটা ফিলেট পেয়ে গেলাম। এরপর আপনি অন্য কোথাও যদি ডিফারেন্ট কোনো রেডিয়াস দিয়ে আপনি ফিলেট অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নতুনভাবে কমান্ডটি চালু করতে হবে। এই জায়গায় আমার 6 ফিটের একটা ফিলেট রয়েছে এবং এইখানে রয়েছে আমার 3 ফিটের একটা ফিলেট। আমরা টাইপ করলাম এফ, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমাকে রেডিয়াস দিতে হবে। আমি রেডিয়াসে ক্লিক করলাম, এখানে দিলাম আমরা 6 ফিট, তারপরে ইন্টার প্রেস করলাম। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আমরা এই পিক বক্স দিয়ে যেই জায়গায় আমরা ফিলেটটা দিতে যাচ্ছি সেখানে দুইটা ক্লিক করলেই হয়ে যাবে। এবার আসি এই কর্নারে। এই কর্নারে আমাদেরকে 3 ফিট রেডিয়াসের একটা ফিলেট দিতে হবে, আর এর জন্য আমি টাইপ করলাম এফ, তারপরে ইন্টার প্রেস করলেই আমাদের ফিলেট কমান্ডটি চালু হয়ে গেল। তারপরে আমাকে রেডিয়াস দিতে হবে। আমি এইখানে ক্লিক করেও রেডিয়াস দিতে পারি, কিংবা আমি আর টাইপ করে ইন্টার প্রেস করলে আমি রেডিয়াস দিতে পারবো। এখন আমাকে টাইপ করতে হবে 3, তারপরে ফিট, তারপরে ইন্টার প্রেস করলেই আপনার রেডিয়াস ইনপুট কমপ্লিট। এখন আপনাকে শুধু এই যে পিক বক্সটা রয়েছে, এই পিক বক্স দিয়ে দুইটা লাইনকে সিলেক্ট করলেই আপনি সেই জায়গায় আপনার কাঙ্ক্ষিত ফিলেটটি পেয়ে যাবেন। ফিলেট কমেন্টটির আরো অনেক সাব কমেন্ট রয়েছে, সেগুলো আমরা দেখব। এইখানে আমরা একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি। এইখানে যদি আমরা ফিলেটটা অ্যাপ্লাই করি, আমি টাইপ করলাম এফ, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমাকে রেডিয়াস দিতে হবে। আমি রেডিয়াস দিলাম সাপোজ 10 ফিট, তারপরে ইন্টার প্রেস করলাম। এরপরে আমাকে লাইন সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই কর্নারে আমাদের ফিলেটটা দিতে চাচ্ছি, আমি এই দুইটা লাইনে ক্লিক করলাম,
তাহলে দেখুন যে আমাদের ফিলেট হচ্ছে না, কারণ হচ্ছে এইখানে রেডিয়াস এতটাই বেশি যে এই জায়গায় আমাদের ফিলেটটা অ্যাপ্লিকেবল না। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার রেডিয়াসটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে ভেবে চিন্তে রেডিয়াস দিতে হবে। আমি যদি আবার টাইপ করি এফ, তারপরে এন্টার প্রেস করলে আমাদের ফিলেটটা চালু হলো। তারপরে আমরা রেডিয়াস দিয়ে দেখি এবার 4 ফিট, তাহলে কি হয়, আমরা 4 ফিট দিয়ে এন্টার প্রেস করলাম। তারপরে আমরা এই লাইনটাকে সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন যে আমাদের এইখানে আমাদের ফিলেটটা অ্যাপ্লিকেবল। সুতরাং আপনার যদি কোথাও দেখেন যে আপনার ফিলেটের রেডিয়াস নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সেটাকে কম বেশি করে ফিলেটটা করতে হবে। আমি যদি এই কর্নারে ধরুন যে যদি 2 ইঞ্চ রেডিয়াসের একটা ফিলেট দেই তাহলে কেমন দেখায়, আমি টাইপ করলাম এফ, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আর এন্টার করলাম, তারপরে আমি 2 ইঞ্চ দিলাম, তারপরে আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম। খুব ক্ষুদ্র একটা রেডিয়াসের এখানে আমাদের ফিলেট হয়েছে, যেটা আমাদের খুব একটা চোখে পড়ছে না। সুতরাং বুঝতেই পারছেন রেডিয়াসটা খুব গুরুত্বপূর্ণ। একটা পারফেক্ট ফিলেট পাওয়ার জন্য একটা পারফেক্ট রেডিয়াস খুব কার্যকরী। এবার আমরা শিখবো মাল্টিপল অপশন। আপনার ফিলেটের আন্ডারে একটা সাব কমেন্ট, সেটা হচ্ছে মাল্টিপল। আমি টাইপ করলাম এফ, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি রেডিয়াস দিলাম সাপোজ 2 ফিট, 2 ফিট দিয়ে এন্টার প্রেস করলাম। তারপর এখানে দেখুন যে মাল্টিপল নামের একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করলেই আপনার মাল্টিপল অপশনটা চালু হবে, কিংবা আপনি এই জায়গায় এম টাইপ করে যদি এন্টার প্রেস করেন তাহলে আপনার মাল্টিপল অপশনটা চালু হবে। মাল্টিপল অপশনের কাজ হচ্ছে, আমি কিছুক্ষণ আগে দেখালাম যে আমি যদি একাধিক জায়গায় ফিলেট নিতে চাই তাহলে আমাকে বারবার স্পেস কিংবা রিপিট কমেন্ট করে আমার কমেন্টটা রিপিট করতে হচ্ছে। আর এখানে আপনি যদি মাল্টিপলটা সিলেক্ট করেন তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, আপনি জাস্ট লাইন সিলেক্ট করলেই আপনার ফিলেটগুলো অটোমেটিক হয়ে যাবে, আপনাকে বারবার আপনার কমেন্টটা রিপিট করতে হবে না। তো এখন আমরা ফিলেট করব। আমরা এই লাইনে সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, দেখুন যে আমাদের ফিলেট হয়ে গেছে এবং আমরা কমেন্ট থেকে এখনো বের হয়নি, আমরা এখনো ফিলেট কমেন্টে রয়েছি। আমাদেরকে যদি আরও ফিলেট করতে হয় তাহলে জাস্ট সিলেক্ট করেই আমরা ফিলেট করতে পারবো খুব সহজেই। আপনার যখন আপনার সব জায়গায় ফিলেট কমেন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন আপনি স্কেপ বাটন চাপ দিয়ে আপনি ফিলেট কমেন্ট থেকে বের হতে পারবেন। এই ছিল আমাদের মাল্টিপল অপশনের কাজ। আপনার যখন 2 বা ততোধিক জায়গায় আপনার সেম রেডিয়াসের ফিলেট অ্যাপ্লাই করতে হবে তখন আপনি খুব সহজেই মাল্টিপল অপশনটা ব্যবহার করে আপনি সেসব জায়গায় ফিলেটগুলো দিতে পারেন। আমরা যখন আমাদের এই কর্নারগুলোতে ফিলেট কমেন্টটি অ্যাপ্লাই করছি মূলত একটা কাজই হচ্ছে, সেটা হচ্ছে সেই কর্নারগুলো ট্রিম হয়ে গিয়ে সেই জায়গায় একটা কার্ভ অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে আপনার সেই কর্নারগুলো রাখবেন এবং সেই কার্ভগুলোও অ্যাড হবে তাহলে আপনাকে ট্রিম অপশনটা অফ করে দিতে হবে। আর এর জন্য আপনাকে টাইপ করতে হবে এফ, তারপরে এন্টার প্রেস করলেই আপনার ফিলেট কমেন্টটি চালু হবে। তারপরে আপনাকে রেডিয়াস দিতে হবে, আপনি কত রেডিয়াসের দিতে চাচ্ছেন। আমি সাপোজ 2 ফিট রেডিয়াসের একটা ফিলেট চাচ্ছি, আমি 2 ফিট দিয়ে এন্টার প্রেস করলাম। তারপরে দেখুন পাশেই একটা ট্রিম অপশন রয়েছে, এই ট্রিম অপশনে ক্লিক করার পরে আপনি এখানে ডিফল্ট হিসেবে আমাদের ট্রিম করা রয়েছে। আমরা যদি নো ট্রিম করি কিংবা এখানে এন টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের ট্রিম অপশনটা অফ হয়ে যাবে। আমি এইখানে ক্লিক করলাম। এরপরে যদি আমরা ফিলেটগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে আমাদের কর্নারগুলো ট্রিম হচ্ছে না। দেখুন যে আমাদের এই পাশে ফিলেট অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে একটা কার্ভ অ্যাড হয়েছে এবং কর্নারটাও রয়েছে। এই ছিল আমাদের নো ট্রিম অপশনের কাজ। আপনি যদি আপনার কর্নারগুলোকে ট্রিম করতে না চান তাহলে আপনি সেই ট্রিম অপশনটি অফ করে দিতে পারেন। তো যাই হোক, বাকি কর্নারগুলোতে যদি আমরা এই ফিলেটটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে স্পেস বাটনটা প্রেস করতে হবে কিংবা এন্টার, কিংবা আপনি রাইট বাটন ক্লিক করে এখানে রিপিট ফিলেট রয়েছে, এখান থেকে আপনি আবার রিপিট করতে পারেন। এবার আমি স্পেস বাটনটা চাপ দিলাম, তাহলে আমাদের কমেন্টটা আবার রিপিট হয়ে গেল। তারপরে আমি এই লাইনে ক্লিক করলাম, তারপরে এই লাইনে ক্লিক করলাম, তাহলে এই কর্নারটা ফিলেট হয়ে গেল। আবার আমি এন্টার প্রেস করলাম, তাহলেও আপনার আগের সেই কমেন্ট রিপিট হয়ে যাবে। তারপর আমি এই লাইনে ক্লিক করলাম, তারপরে এই লাইনে ক্লিক করলাম, তাহলে আমাদের দেখুন যে চারপাশে আমাদের 4টা ফিলেট হয়েছে এবং সেই কর্নারগুলো ট্রিম হয়নি। তো যাই হোক, আমরা সবসময় এই ফিলেট অপশনের যে ট্রিম অপশনটা রয়েছে সেটা সবসময় আমরা ডিফল্টটা রাখবো, আমরা ডিফল্টটা অবশ্যই ট্রিম করে রাখবো। এরপরে আমরা শিখব ফিলেট কমান্ডের আন্ডারে আরেকটা সাব কমান্ড রয়েছে, সেটা হচ্ছে পলিলাইন। আপনার যদি পলিলাইন দিয়ে আপনার কোনো অবজেক্ট ড্র করা থাকে এবং আপনি যদি সেইখানে আপনার সেম রেডিয়াসের আপনি যদি ফিলেট অ্যাপ্লাই করেন তাহলে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি সবগুলো কর্নারে ফিলেট অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে পলিলাইনটা ক্লোজড হতে হবে। যে পয়েন্টে আপনার পলিলাইনটা ক্লোজ হবে না সেই জায়গায় আপনার এই ফিলেটটা অ্যাপ্লাই হবে না। আমি দেখাচ্ছি সেটা। প্রথমে আমরা পলিলাইন দিয়ে একটা অবজেক্ট ড্র করে নিচ্ছি যেটা ক্লোজড না।
এই পয়েন্টে গিয়ে লাস্ট পয়েন্টে গিয়ে দেখুন এই জায়গায় আমি জাস্ট এটা ক্লিক করলাম, এখানে অপশন রয়েছে, ক্লোজ অপশনটা রয়েছে, আমি এখানে ক্লোজ করছি না, তার মানে হচ্ছে এই অবজেক্টটা ক্লোজ হচ্ছে না। আমি এখানে জাস্ট একটা ক্লিক করে আমার ড্রয়িংটা কমপ্লিট করলাম, মানে হচ্ছে যে এটা আমাদের ক্লোজড পলিলাইন না। ঠিক এইরকম আরেকটা অবজেক্ট আমরা এঁকে নিচ্ছি পলিলাইন দিয়ে, এবং সেটা হবে অবশ্যই আমাদের ক্লোজড। এইখানে গিয়ে আমরা ক্লিক করব না, আমরা এখানে জাস্ট ক্লোজ অপশনটা ব্যবহার করব। এইখানে দেখুন ক্লোজ অপশনটা রয়েছে, আমরা যদি ক্লোজ করি তাহলে এই অবজেক্টটা পলিলাইন দ্বারা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখানে দুইটাই হচ্ছে পলিলাইন, তবে পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে ক্লোজড পলিলাইন আর এটা হচ্ছে ক্লোজড না। তো যাই হোক, এখানে আমরা আমাদের যে ফিলেট কমান্ডটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। আমরা টাইপ করলাম এফ, কিংবা আমরা যদি এবার মডিফাই টুলবার থেকে আমাদের ফিলেটটা অ্যাপ্লাই করি, আমরা এখানে ক্লিক করলাম, তারপরে দিলাম রেডিয়াস দিলাম সাপোজ 2 ফিট, রেডিয়াস দিয়ে এন্টার প্রেস করলাম। তারপরে আমাদের যে পলিলাইন অপশনটা রয়েছে আমরা এটা এবার শিখবো। আমরা এখানে পলিলাইনে ক্লিক করলাম। পলিলাইনে ক্লিক করার পরে যদি আপনি এই আপনার পিক বক্সটা এই পলিলাইনের উপরে রাখেন, তাহলে দেখবেন যে আপনার ফিলেটগুলো জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই আপনার সেই পলিলাইনের সবগুলো কর্নারে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি এই পলিলাইনের যে কোনো একটা জায়গায় জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, তাহলে দেখুন যে চারপাশে আমাদের ফিলেট অ্যাপ্লাই হয়েছে ঠিকই, কিন্তু আমার এই যে কর্নারটা ছিল যেটা ক্লোজ ছিল না সেইটাতে আমাদের এই ফিলেট কমান্ডটি অ্যাপ্লাই হয়নি। এবার এই সেম ফিলেটটাই যদি আমরা ডান পাশে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, আমরা জাস্ট স্পেসটা প্রেস করে আমাদের যে আগের ইমিডিয়েট যে কমান্ডটা ছিল সেইটা আমরা রিপিট করলাম, তারপরে আমরা এখানে পলিলাইনে ক্লিক করলাম। তারপরে যদি আমরা এখানে আমাদের পিক বক্সটা রাখি তাহলে দেখুন যে আমাদের এইখানে সব কর্নারেই আমাদের ফিলেটটা অ্যাপ্লাই হয়েছে। এর কারণ হচ্ছে যে এইটা ছিল একটা ক্লোজড পলিলাইন। এই ছিল আমাদের পলিলাইন অপশন। ওকে, আমাদের যদি এই ধরনের লাইন থাকে যারা কানেক্টেড না, তাহলেও আমরা আমাদের ফিলেট কমান্ডটা অ্যাপ্লাই করতে পারবো। আর এর জন্য আমাকে টাইপ করতে হবে এফ, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের ফিলেট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে রেডিয়াস দিতে হবে, আমি রেডিয়াস দিলাম সাপোজ 2 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে যদি আমরা মাল্টিপল অপশনটা ব্যবহার করে আমরা ফিলেটগুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য সুবিধা, তাহলে আমাদেরকে বারবার আমাদের এই ফিলেট কমেন্টটা রিপিট করতে হবে না। আমি এইখানে মাল্টিপলে ক্লিক করলাম, তারপরে আমরা লাইনগুলোকে ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের চারপাশের যে কর্নারগুলো রয়েছে সেগুলো তাদের নিজেদের মতো এক্সটেন্ড হয়ে ফিলেট হয়ে যাচ্ছে। অথবা আপনার যদি এইরকম লাইন থাকে তাহলে কি হয় দেখি, আমরা এই দুটো লাইনের যে কর্নারটা রয়েছে সেখানে আমরা যদি ফিলেটটা অ্যাপ্লাই করি তাহলে দেখুন যে বাকি অংশটুকু ট্রিম হয়ে যাচ্ছে। অথবা আমরা এই দুটো লাইনে যদি আমরা ফিলেট অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে এই লাইনের এই পোর্শনটুকু ট্রিম হয়ে যাবে। এই ধরনের লাইনের ক্রস সেকশনে যদি আমরা ফিলেট অপশনটা অ্যাপ্লাই করি, আমি টাইপ করলাম এফ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি রেডিয়াস দিলাম সাপোজ 9 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমি এই দুটো লাইনে যদি আমরা এই ফিলেটটা অ্যাপ্লাই করি, এখানে এই লাইনে ক্লিক করলাম, এই লাইনে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে একটা 9 ফিটের কার্ভ অ্যাপ্লাই হলো এবং বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু ট্রিম হয়ে গেছে। একটা বিষয় বলে রাখি, আপনি যদি প্যারালাল দুইটা লাইনে আপনার ফিলেট কমান্ডটা অ্যাপ্লাই করেন তাহলে সব সময় আপনি একটা সেমি সার্কেল পাবেন। আপনি যেই রেডিয়াস দিয়েই আপনি ফিলেট করেন না কেন, আপনি সেই জায়গায় একটা সেমি সার্কেল পাবেন। আমি টাইপ করলাম এফ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা রেডিয়াস দিলাম সাপোজ 9 ফিট, তারপরে আমরা যদি এই দুটো লাইনকে সিলেক্ট করি তাহলে এইখানে দেখুন একটা সেমি সার্কেল তৈরি হয়েছে যেটা রেডিয়াস হচ্ছে 9 ফিট। আর এই ধরনের লাইনে যদি আমরা ফিলেট কমান্ডটা অ্যাপ্লাই করি, আমরা এবার ফিলেট কমান্ডটা যাব হচ্ছে মেনুবার থেকে এইখানে আমরা ফিলেট পাবো, এইখানে আমরা ফিলেটটা চালু করলাম, তারপরে আমরা রেডিয়াস দিলাম সাপোজ 6 ফিট, তারপরে আমরা যদি এই দুটো লাইন ক্লিক করি তাহলে এই দুটো লাইনে এক ধরনের ফিলেট হয়ে যাবে। আপনি দুইটা সার্কেলের উপরেও আপনার ফিলেট কমান্ডটি অ্যাপ্লাই করতে পারেন। আমি টাইপ করলাম এফ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে রেডিয়াস দিতে হবে, আমি রেডিয়াস দিলাম সাপোজ 20 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাকে সার্কেল দুইটাকে সিলেক্ট করতে হবে। এই দুটো সার্কেল সিলেক্ট করার পরে দেখুন যে এই জায়গায় আমাদের 20 ফিটের ফিলেট আমরা পেয়ে গেছি।
এই পাশে আমরা যদি সেই ফিলেটটা পেতে চাই তাহলে আমাকে আবার সেই কমেন্টটা রিপিট করতে হবে। আর এর জন্য আমি স্পেস বাটনটা প্রেস করতে পারি কিংবা এন্টার প্রেস করতে পারি। আমি এন্টার প্রেস করলাম, তাহলে সেই ইনপুট সহ আমার সেই কমেন্টটা আবার রিপিট হলো। আমরা এখন যদি সেই সার্কেল দুইটাকে সিলেক্ট করি তাহলে আমরা এই সাইডেও আমাদের ফিলেটটা আমরা পেয়ে গেলাম। তারপরে যদি আপনি মনে করেন যে বাকি অংশটুকু ট্রিম করে দিবেন তাহলে টিআর ডাবল এন্টার, তাহলে এক ধরনের শেপ হয়ে গেল। আপনি এইভাবে আপনার ফিলেটটা আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের ফিলেট কমান্ডের অপশনগুলো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ফিলেট কমান্ডটি সুন্দরভাবে বোঝানোর জন্য। এরপরে আমরা শিখব চ্যামফার কমান্ড। চ্যামফার কমান্ডটি আপনি পাবেন মডিফাই টুলবারে। মডিফাই টুলবারের ঠিক ফিলেট কমান্ডের পাশেই পাবেন। এইখানে চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে এটা চ্যামফার কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনু বারে গিয়ে মডিফাই অপশনে ক্লিক করার পরে আপনি এই জায়গায় ফিলেটের উপরেই চ্যামফার পেয়ে যাবেন। আর যদি আপনি কিবোর্ড থেকে চালু করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে CHA, তারপরে এন্টার প্রেস করলেই আপনার চ্যামফার কমান্ডটি চালু হয়ে যাবে। ফিলেট কমান্ডে আমাদের যেরকম রেডিয়াস দিতে হয়েছিল, এখানে আমাদের সেই রকম ডিস্টেন্স দিতে হবে। ডিস্টেন্স বলতে আপনি যে কর্নারে আপনার এইখানে চ্যামফারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই কর্নার থেকে এই সাইডে কত ডিস্টেন্স এবং এই কর্নার থেকে এই সাইডে কত ডিস্টেন্স আপনি কেটে দিতে চাচ্ছেন, সেই ডিস্টেন্স দুইটা আপনাকে অটোক্যাডকে জানাতে হবে। আর এই জন্য আপনাকে যেতে হবে এই ডিস্টেন্স অপশনে। আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এই জায়গায় ডি টাইপ করে এন্টার প্রেস করলেই আপনি দুইটা ডিস্টেন্স দিতে পারবেন। এখানে দুইটা ডিস্টেন্স দিতে হবে। ফার্স্ট ডিস্টেন্সটা মানে হচ্ছে আপনি ফার্স্ট লাইন যেটাকে সিলেক্ট করবেন সেই লাইন থেকে আপনার কতটা কাটা যাবে, এবং সেকেন্ড ডিস্টেন্স হচ্ছে আপনি সেকেন্ড লাইন থেকে আপনি কতটুকু কাটবেন সেই ডিস্টেন্সটুকু দিতে হবে। তো আমি সাপোজ মনে করেন যে দুইটা লাইন থেকেই আমরা 2 ফিট করে কেটে নিব। আমি ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স হিসেবে আমি 2 ফিট টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তারপর সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স আমরা 2 ফিট টাইপ করে ইন্টারপ্রেস করলাম। তাহলে আমাদের ডিস্টেন্স ইনপুটের কাজ হয়ে গেল। এখন আমাদেরকে যে দুইটা লাইনের কর্নারে আমরা চ্যামফারটা করব সেই দুইটা লাইনকে সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি ফার্স্ট ডিস্টেন্স যেটা দিয়েছিলেন সেটা আপনার ফার্স্ট লাইনে কাজ করবে এবং সেকেন্ড ডিস্টেন্স যেটা দিয়েছিলেন সেটা আপনার সেকেন্ড লাইনে কাজ করবে। আমাদেরকে প্রথমে ফার্স্ট লাইন সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট লাইন সিলেক্ট করলাম, তারপরে আমরা সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, তাহলে আমরা চ্যামফার পেয়ে যাব। এই কর্নারটা থেকে এখানে 2 ফিট কেটে নেওয়া হয়েছে এবং এই কর্নার থেকে এখানে 2 ফিট কেটে নিয়ে এই লাইনটা জয়েন করা হয়েছে। এই হচ্ছে আমাদের চ্যামফার কমেন্ট। আপনার যদি কোনো সন্দেহ থাকে মনে, তাহলে আমরা এটা মেপে দেখাচ্ছি। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের 2 ফিট এবং এই অংশটুকু হচ্ছে আমাদের 2 ফিট। বাকি যে আমাদের কর্নারগুলো রয়েছে সেগুলোতেও যদি আমরা চ্যামফার কমেন্ট অ্যাপ্লাই করি তাহলে আমি টাইপ করলাম CHA, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাকে ডিস্টেন্স দিতে হবে। আমি এখানে ক্লিক করে ডিস্টেন্সে আমি দিতে পারি 2 ফিট, তারপর আমি আবার 2 ফিট দিলাম। তারপরে আমাদের সেই লাইনগুলো আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের চ্যামফার পেয়ে যাব। আমরা আর কমান্ড স্টার্ট করব না, আমরা জাস্ট কমান্ডটা রিপিট করব। এই জন্য আমাকে স্পেস বাটনটা চাপ দিতে হবে। স্পেস বাটন চাপ দিলে আমার সেই ইনপুট সহ আমাদের চ্যামফার কমান্ডটি রিপিট হয়ে যাবে। তারপরে আমি লাইনগুলো সিলেক্ট করব, তাহলেই আমরা চ্যামফার পেয়ে যাব। তারপরে আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন যে এইভাবে আমরা 4 কর্নারেই আমরা সেম ডিস্টেন্সের 4টা চ্যামফার আমরা পেয়ে গেলাম। একটু আগে যে আমরা চ্যামফারটা দেখলাম সেটা ছিল আমাদের সেম ডিস্টেন্সে। আমরা যদি ডিস্টেন্স আলাদা দিয়ে দেখি তাহলে হয়তো আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমরা মডিফাই থেকে আমরা চ্যামফার নিতে পারি। এই জায়গা থেকেও আমরা চ্যামফার কমান্ডটা আমরা স্টার্ট করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের চ্যামফার চালু হয়ে গেল। তারপরে আমাদেরকে ডিস্টেন্স দিতে হবে। আমি ডিস্টেন্স ফার্স্ট ডিস্টেন্স হিসেবে আমি দিলাম সাপোজ 1 ফিট, তারপরে সেকেন্ড ডিস্টেন্স দিলাম 1.5 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমাদের ডিস্টেন্স ইনপুট হয়ে গেল। এখন আমরা লাইনগুলোকে আমরা সিলেক্ট করব। আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন যে এইটা ছিল আমাদের ফার্স্ট লাইন এবং এইখান থেকে আমাদের 1 ফিট কাটা হয়েছে, এবং এটা ছিল আমাদের সেকেন্ড লাইন এবং এইখান থেকে আমাদের 1.5 ফিট কাটা হয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে ডিস্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ চ্যামফার কমান্ডের ক্ষেত্রে। বাকি কর্নারগুলোতে যদি আমরা এই চ্যামফারগুলো অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা জাস্ট কমান্ডটা রিপিট করব। আমি স্পেস বাটন প্রেস করলাম,
তারপরে এই পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, তারপরে আবার স্পেস, তারপরে এইখানে, তারপরে এইখানে, আবার স্পেস, তারপরে এইখানে, তারপরে এইখানে। এইভাবে আপনি আপনার কমেন্টটা রিপিট করে ব্যবহার করতে পারেন। সাব কমেন্টগুলোর ক্ষেত্রে ফিলেট অপশনের সাথে আমাদের চ্যামফারের কোনো তেমন পার্থক্য নাই, প্রায় একই রকম। এখানেও আমাদের মাল্টিপল অপশনটা আছে। আমরা যদি মাল্টিপল অপশনের কাজটা দেখি তাহলে আমি টাইপ করলাম CHA, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা ডিস্টেন্স দিলাম সাপোজ মনে করেন 1 ফিট, তারপরে আবার 1 ফিট, তারপরে আমাদের এইখানে মাল্টিপল অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে পারেন কিংবা এম টাইপ করেও ইন্টারপ্রেস করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। এখন আমরা ইজিলি আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমরা চ্যামফার দিতে পারি। কোনো কমেন্ট রিপিট কিংবা নতুনভাবে কমেন্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে না, আমরা জাস্ট লাইনগুলোকে ক্লিক করে আমরা এই কমেন্টটা ব্যবহার করতে পারি। দেখুন যে আমরা লাইনগুলোতে ক্লিক করলেই আমাদের এই চ্যামফারগুলো আমরা পেয়ে যাচ্ছি। এই ছিল আমাদের মাল্টিপল অপশনের কাজ। নাম দেখেই বোঝা যাচ্ছে যে অপশনটার কাজ কেমন হতে পারে। আমাদেরকে নতুনভাবে কমেন্ট স্টার্ট করতে হচ্ছে না কিংবা আমাদের কমেন্টটাকে স্পেস বা ইন্টারপ্রেস করে রিপিট করতে হচ্ছে না, আমরা জাস্ট লাইনগুলোকে ক্লিক করেই আমাদের এই চ্যামফার কমেন্টটা অ্যাপ্লাই করতে পারছি। ফিলেট কমেন্টেও মাল্টিপল অপশন ঠিক একইভাবেই কাজ করেছিল। যাই হোক, আমরা চলে যাই নেক্সট অপশনে। এতক্ষণ আমরা দুইটা ডিস্টেন্স দিয়ে আমরা চ্যামফার করা শিখলাম, ফার্স্ট লাইন থেকে একটা ডিস্টেন্স এবং সেকেন্ড লাইন থেকে একটা ডিস্টেন্স। এবার আমরা শিখবো অ্যাঙ্গেলের মাধ্যমে। আমাদের যদি কোনো একটা লাইনের একটা নির্দিষ্ট ডিস্টেন্স জানা থাকে যেটুকু আমরা কেটে দেব এবং সেই লাইন থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমার চ্যামফারটা ড্র হবে, সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেইভাবে আমরা চ্যামফার করতে পারি। এই জন্য আমাকে প্রথমে চ্যামফার কমেন্টটা চালু করতে হবে। আমি টাইপ করলাম CHA, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এইখানে দেখুন যে অ্যাঙ্গেল নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে স্পেসিফাই চ্যামফার লেন্থ অন ফার্স্ট লাইন। আমার ফার্স্ট লাইনে একটা চ্যামফার লেন্থ দিতে হবে। আমি সাপোজ দিলাম 2 ফিট এবং সেই ফার্স্ট লাইন থেকে সেই চ্যামফারটা কত অ্যাঙ্গেলে তৈরি হবে সেটা আমাকে দিতে হবে। আমি সাপোজ দিলাম 30 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে আমাদের ইনপুটের কাজ শেষ। এখন আমাকে লাইন সিলেক্ট করতে হবে। আমি এই লাইনটা সিলেক্ট করলাম এবং এই লাইনটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন যে এইটা ছিল আমাদের ফার্স্ট লাইন এবং এই লাইনের সাথে 30 ডিগ্রি করে আমাদের একটা চ্যামফার তৈরি হয়েছে। আর আপনার যদি এটা বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে আমি এটা মেপে দেখাচ্ছি। এটা দেখুন আমাদের ডিস্টেন্স হচ্ছে 2 ফিট। আর আপনি যদি অ্যাঙ্গেল দেখতে চান তাহলেও হবে। আমি অ্যাঙ্গেল দেখাচ্ছি, এই লাইন এবং এই লাইন যদি আমরা ড্র করি তাহলে সাপোজ দেখুন যে এটা হচ্ছে 150, তার মানে হচ্ছে বাকিটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার যদি কোনো একটা লাইনের কোন অংশটুকু আপনি চ্যামফার করবেন সেই অংশটুকু জানা থাকে এবং সেই চ্যামফারটা সেই লাইনের সাথে কত ডিগ্রিতে থাকবে সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি এই অ্যাঙ্গেল অপশন ব্যবহার করে আপনি চ্যামফার করতে পারেন। এবার আসি ট্রিম অপশনে। আমরা ফিলেট কমান্ডে ট্রিম অপশনের কাজ দেখেছি, তার মানে হচ্ছে যে আমাদের সেই কর্নারগুলো ট্রিম যদি আপনি না করতে চান তাহলে আপনার ট্রিমটাকে নো ট্রিম করে রাখতে হবে। আমি টাইপ করলাম CHA, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি ডিস্টেন্স সাপোজ দিলাম 2 ফিট, তারপরে আমি আবার 2 ফিট দিলাম, তারপরে আমার এই যে ট্রিম অপশনটা রয়েছে এখানে গিয়ে আমি এটাকে নো ট্রিম করে দিলাম। তারপরে যদি আমি লাইনগুলোকে ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের চ্যামফার ঠিকই তৈরি হচ্ছে কিন্তু আমাদের যে কর্নারগুলো ছিল সেগুলো ট্রিম হচ্ছে না। আমি আবার স্পেস দিয়ে আমার কমেন্টটা রিপিট করলাম, তারপরে আমি এই লাইনটা ক্লিক করলাম, এই লাইনে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমাদের ট্রিম হচ্ছে না। আমাদের চ্যামফার হচ্ছে ঠিকই কিন্তু আমাদের কর্নারগুলো ট্রিম হচ্ছে না। এইভাবে আপনি নো ট্রিম অপশন ইউজ করে আপনার সেই কর্নারগুলোকে ট্রিম নাও করাতে পারেন। তো যাই হোক, আমাদের ট্রিম অপশনটা অবশ্যই সবসময় অন করা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট সেটিং। সচরাচর এইরকম ভাবে আমাদের চ্যামফার প্রয়োজন হয় না, সুতরাং আমরা অবশ্যই ট্রিম অপশনটা অন করে রাখবো। আমরা ট্রিমে গিয়ে ট্রিম করে রাখবো সবসময়। এবার আসি আমরা পলিলাইন অপশনে। আমরা ফিলেটে আমরা পলিলাইন অপশনটা দেখেছি, আমরা চ্যামফারের ক্ষেত্রেও ঠিক একইভাবে পলিলাইন অপশনটা অ্যাপ্লাই করতে পারি। আর এর জন্য আমাদের অবশ্যই একটা পলিলাইন প্রয়োজন হবে। প্রথমে আমি একটা পলিলাইন ড্র করে নিচ্ছি যেটা হচ্ছে ক্লোজ না। এই শেষে গিয়ে আমি পলিলাইনটাকে ক্লোজ করলাম না, আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে জয়েন করলাম শুধু। আর এইখানে যদি আমরা আমাদের চ্যামফার কমেন্টটা অ্যাপ্লাই করি তাহলে দেখি কি হয়। আমরা CHA করে চ্যামফার কমেন্টটা অন করলাম, তারপরে আমাকে ডিস্টেন্স দিতে হবে। আমি ডিস্টেন্স দিলাম 1 ফিট, তারপরে আবার 1 ফিট,
তারপরে আমি পলিলাইন অপশনটা যেহেতু ব্যবহার করব, সুতরাং এই পলিলাইনে ক্লিক করলাম। এখানেও আপনি ক্লিক করতে পারেন বা আপনি এখানে জাস্ট পি টাইপ করে ইন্টারপ্রেস করলেও আপনার পলিলাইনটা চালু হবে। আমি পি টাইপ করে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমি যদি এই অবজেক্টটার উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করি তাহলে দেখুন যে আমার চারপাশে চ্যামফার হয়ে গেছে। আর এটা যেহেতু ক্লোজ ছিল না, দ্যাটস ওয়াই এই পয়েন্টটা আমাদের চ্যামফার হয়নি। এই ছিল আমাদের পলিলাইন অপশন। আমরা পলিলাইনের মাধ্যমে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমাদের পুরো অবজেক্টের সবগুলো কর্নারে আমরা চ্যামফার অ্যাপ্লাই করে দিতে পারি। তো এইটা যেহেতু আমাদের কর্নারটা আমাদের ক্লোজ করা ছিল না, আমরা এবার একটা ক্লোজ পলিলাইন দিয়ে দেখি কি হয়। আমরা পলিলাইন থেকে লাইন নিলাম, তারপরে আমরা পলিলাইনটা ড্র করি। এই শেষে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন না, আপনি জাস্ট এইখানে রয়েছে আমাদের ক্লোজ অপশনটা, আমাদের এই জায়গায় ক্লোজ করে দিলে আমাদের পলিলাইনটা ক্লোজ হয়ে যাবে। কিংবা আমি যদি সি টাইপ করে যদি ইন্টারপ্রেস করি তাহলে এই পলিলাইনটা ক্লোজ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ক্লোজড পলিলাইন। এর আগেরটা ক্লোজড ছিল না একটা পয়েন্টে, তবে এইটার সবগুলো পয়েন্ট ক্লোজড। সুতরাং এইখানে যদি আমরা চ্যামফার কমান্ড অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখি। আমি টাইপ করলাম CHA, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাকে ডিস্টেন্স দিতে হবে, 1 ফিট ডিস্টেন্স দিলাম, তারপরে 1 ফিট ডিস্টেন্স দিলাম, তারপরে আমাকে পলিলাইন অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। তারপরে এই অবজেক্টের যে কোনো জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে দেখুন যে সবগুলো কর্নার একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে চ্যামফার হয়ে গেছে। এই ছিল আমাদের পলিলাইন অপশন। এই ধরনের লাইনের ক্ষেত্রেও আপনি চ্যামফার কমান্ডটা অ্যাপ্লাই করতে পারেন। আর এর জন্য আপনাকে চ্যামফার কমান্ডটা চালু করতে হবে। আমি প্রথমে মডিফাই গেলাম, মডিফাই থেকে এখান থেকে চ্যামফার কমান্ডটা চালু করলাম। তারপরে আমাকে ডিস্টেন্স দিতে হবে। আমি ডিস্টেন্স দিলাম সাপোজ 2 ফিট, তারপরে ডিস্টেন্স দিলাম 2 ফিট। তারপরে আমি লাইন দুইটাকে সিলেক্ট করব। আমি এই লাইনটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখুন যে তারা এক ধরনের চ্যামফার নিজে নিজে তৈরি করে নিচ্ছে। অথবা আপনি এই ধরনের লাইনের ক্ষেত্রেও চ্যামফার কমান্ডটি অ্যাপ্লাই করতে পারেন। আমি টাইপ করলাম CHA, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি ডিস্টেন্স দিব, ডিস্টেন্স দিলাম 2 ফিট, তারপরে ডিস্টেন্স দিলাম 2 ফিট। তারপরে আমি লাইন দুইটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখুন যে তারা এক ধরনের চ্যামফার তৈরি করে নিচ্ছে। এই ধরনের লাইন থাকলেও আপনি চ্যামফার কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। আর এর জন্য আপনাকে যেতে হবে চ্যামফারে। এখান থেকে আমি চ্যামফারটা চালু করলাম প্রথমে, তারপরে ডিস্টেন্স, তারপরে আমি দিলাম 2 ফিট, তারপরে দিলাম 2 ফিট। তারপরে আমরা এই লাইন দুইটাকে যেখানে আপনি দিবেন আর কি, আমি এই দুইটা লাইনে যদি দেই তাহলে এই দুইটা লাইন আসলে রিমুভ হয়ে যাবে, মানে হচ্ছে ট্রিম হয়ে যাবে। সুতরাং আমি ধরুন এই লাইনটাকে দিলাম, এই লাইনটাকে দিলাম, তাহলে দেখুন যে এইখানে আমাদের একটা চ্যামফার আসলো এবং বাকি অংশটুকু ট্রিম হয়ে গেল। এই ছিল আমাদের ট্রিম কমান্ড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।